ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিকীকে ২ বছর কারাদণ্ড সহ ৩ জনকেই ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুক সদস্য খুরশিদ আলম সহ বাকি ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। সোমবার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিম্ন আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রধান ফটকগুলোতে পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেন বিজিবির সদস্যরাও। রায় ঘোষণার পর দুদক আইনজীবী জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী তার খালা শেখ হাসিনাকে প্ররোচিত করে অবৈধভাবে নিজের পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেন। বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদে ৬ মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন, ১ লক্ষ টাকা জরিমানা আর অনাদে ৬ মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন, শেখ হাসিনা সহ তাদের সবাইকে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও ৬ মাসের জেল। দুদকের এই আইনজীবী আরও জানান, টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশের নাগরিক ও ভোটার, তাই রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাজ্যে পাঠানো হবে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। এর আগে গত ২৭ নভেম্বর প্লট জালিয়াতির জন্য অন্য ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছর এবং একটি মামলায় সজীব অজেদ জয় ও সাইমা অজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। মেহরাব সুমন, এখন, ঢাকা।